বৃষ্টিবার্তায় প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে নিম্নচাপটি তৈরি হয়ে গেছে বিশেষ করে দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, যেটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপটি আস্তে আস্তে কিন্তু এগোতে থাকবে উত্তর এবং উত্তর পূর্ব দিকের পথ ধরে, এবং আগামীকাল সেটি আরও শক্তি বৃদ্ধি করবে। 24 তারিখে সেটি একটি ডিপ্রেশনের আকারে আসবে। 24 তারিখের পর যেটা বিভিন্ন আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে, তাতে সেটি উত্তর এবং উত্তর পূর্ব দিকের পথ ধরেই এগোতে পারে, এবং পরবর্তী ক্ষেত্রে সেটি উত্তর পশ্চিম এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কাছে চলে আসবে। এই পর্যন্ত রয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্র থেকে খবর। আমরা দেখার চেষ্টা করব সিস্টেমটি কিভাবে আসছে। 23 তারিখের দিকে দেখতে পাচ্ছি সিস্টেমটি কিন্তু শক্তি বৃদ্ধি করছে। এর ফলে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে। 24 তারিখের দিকে সিস্টেমটি আরও এগিয়ে আসছে। অবশ্যই দেখতে পাচ্ছেন সিস্টেমটি কিন্তু আস্তে আস্তে মধ্য বঙ্গোপসাগরের কাছে এসে আরও শক্তি বৃদ্ধি করছে। 25 তারিখের দিকে যা আপডেট আমরা পাচ্ছি, 25 তারিখের দিকে আরও উত্তরে চলে আসছে, অর্থাৎ উত্তর পশ্চিম এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে আসছে। তবে কোথায় আছড়ে পড়তে পারে ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্র থেকে এখনও কোনো খবর নেই। তবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা যেটা দেখতে পাচ্ছি 26 তারিখে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে, অর্থাৎ রবিবার যেটা আছড়ে পড়ার সম্ভাবনা দেখাচ্ছে। পশ্চিমবঙ্গের দিকে ঘূর্ণিঝড়ের চোখ রয়েছে, তবে সেটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে তার পরিধি থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যৌথভাবে কিন্তু সেটি আছড়ে পড়তে পারে। যদিও প্রচণ্ড গতিবেগ সম্পন্ন থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের 24 পরগনার দিকে। এই মুহূর্তের আপডেট, এটা কিন্তু বিভিন্ন সময় পাল্টে যাচ্ছে, অবশ্যই আপনাদের জানাচ্ছি। যেটুকু সূত্র থেকে জানতে পারা যাচ্ছে, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মায়ানমার, এই 4 জায়গার উপকূলে যে কোনো জায়গায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 26 তারিখে। অন্যদিকে 25 তারিখ থেকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের দিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায়, সঙ্গে প্রচণ্ড গতিতে ঝড় বইতে পারে, এমনটা তথ্য রয়েছে। বিশেষ করে আলিপুর আবহাওয়া দপ্তর তেমনটাই জানাচ্ছেন। 26 তারিখের দিকেও উপকূলবর্তী এই জেলাগুলোর দিকে বলা হয়েছে ভারী বৃষ্টি হবে। তবে সিস্টেম দেখাচ্ছে যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, বিশেষ করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা 26 তারিখের দিকে রয়েছে, অর্থাৎ রবিবারের দিকে যেদিন ঘূর্ণিঝড় আছড়ে পড়বে সেরকম একটা সম্ভাবনা। আর রবিবার ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে মূলত দুপুর থেকে রাতের মধ্যে। এই মুহূর্তে এটা একটা পরিবর্তন এসছে। 26 তারিখ রাতের দিকে এবং 27 তারিখ সকালের দিকের যা পূর্বাভাস রয়েছে, বিশেষ করে সারা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, প্রত্যেকটা জেলার দিকে, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, এখানেও ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। আর 27 তারিখ থেকে বৃষ্টিটা উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলোতে বাড়বে, ওপরের জেলাগুলোতে 27 তারিখ রাত থেকে বৃষ্টি বাড়বে। সঙ্গে বাংলাদেশের দিকে যা আপডেট রয়েছে, বাংলাদেশেও প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে, যেহেতু ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা পাশাপাশি পশ্চিমবঙ্গের দিকে রয়েছে। এই মুহূর্তের তথ্য এটা আমরা পাচ্ছি। 27 তারিখ রাতের দিকের যে সম্ভাবনা বা 28 তারিখ পড়ে যাচ্ছে, সেখান থেকে আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বৃষ্টি যথেষ্টভাবে বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে যেমন মাঝারি থেকে ভারী বৃষ্টি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং 28 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে দুপুর থেকে রাতের মধ্যে, তাতে আমরা দেখতে পাচ্ছি সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, এদিকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে উত্তরবঙ্গ লাগোয়া যে সমস্ত জায়গাগুলো, সেখানে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের, উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। সিস্টেমটির যে আপডেট রয়েছে, সিস্টেমটি আস্তে আস্তে 28 তারিখের পর আরও উত্তর এবং উত্তর পূর্ব দিকে সরবে, অর্থাৎ সিস্টেমটি যেভাবে দেখা যাচ্ছে এইভাবে আসার পর আস্তে আস্তে এইভাবে এগিয়ে চলে যাবে উত্তর পূর্ব দিকে, যার ফলে পরবর্তী ক্ষেত্রে আবার বাংলাদেশের উত্তরাঞ্চল এবং আসাম, মেঘালয়ে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে 29 এবং 30 তারিখের দিকে। তাই 29 এবং 30 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলার দিকে, এমনটা একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। 29 এবং 30 তারিখে সব থেকে বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গে এবং উত্তর বাংলাদেশে, এবং আসামের ক্ষেত্রেও সেরকম পূর্বাভাস রয়েছে। উত্তর আসামের দিকে, বিশেষ করে উত্তর পশ্চিম আসামের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা। 31 তারিখের যে আপডেট রয়েছে, 31 তারিখ বিকালের পর থেকে আস্তে আস্তে বৃষ্টি কমে যাবে, বৃষ্টিটা সরে যাবে উত্তর পূর্ব আসাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে। সুতরাং এক কথায় বলতে গেলে 26 তারিখে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা, ঠিক কোন জায়গায় আছড়ে পড়বে তা বলা সম্ভব নয়। এই মুহূর্তে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ, তবে মায়ানমার, বাংলাদেশ এবং ভারতবর্ষ, এই 3টি রাষ্ট্রের যে কোনো জায়গায় আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, বাংলাদেশে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে
প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা দুর্যোগের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।